চাল কুমড়া কাটার সময় খেয়াল রাখবেন যেন চাল কুমড়ার মধ্যে এরকম সবুজ অংশ না থাকে, আর যদি থাকে তাহলে এভাবে কেটে ফেলে দিবেন। কুমড়াটা কেটে নিচ্ছি আর এর পিসগুলো একটু বড় বড় করেই কাটছি। অনেক সময় দেখা যায় কুমড়ার পিসগুলো কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার সময় হাতে লেগে যায়। আর যদি কুমড়ার পিসগুলো একটু বড় বড় করে কাটা হয় সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার সময় খুব সহজেই এটা কেচে নেওয়া যায়, আর হাতে লাগার সম্ভাবনাটাও কম থাকে। তো সবটুকু কুমড়া কেটে নিলাম, আর কুমড়া কাটার সময় কুমড়ার যে নরম অংশটুকু এখানে থাকে ওইটা কিন্তু কেটে নিতে হবে। এখন এই কুমড়ার পিসগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। তো কুমড়ার পিসগুলো ধুয়ে নিয়েছি, এবার কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়ার পালা।